আমি আর আজাদ অনেক দিন ধরে ট্রাক চালাই। সেদিন রাতেও আমরা মাল ডেলিভারি দিতে বেরিয়েছি। রাত তখন 10টা। ফাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। কিরে আজাদ, খিদে পেয়েছে নাকি? হ্যাঁ ভাই, রাত 10টা বেজে গেছে, খিদে তো লাগবেই। হ্যাঁ রে, আমারও খিদে পেয়েছে, কিন্তু এই রাস্তাতে কোনো ধাবাও তো চোখে পড়ছে না। চল আর একটু এগিয়ে দেখি। আরও কিছুটা যাবার পর রাস্তার ধারে একটা ধাবা চোখে পড়ে। ওই দেখ আজাদ, সামনে একটা ধাবা দেখা যাচ্ছে। চল ওখানে কিছু খেয়ে নি, এখনও অনেকটা পথ বাকি আছে। তারপর সেই ধাবার পাশে গাড়ি থামাই। বাইরে বেঞ্চিতে বসে খেতে শুরু করি। তা বাবুরা কত দূর যাবে? আমরা ভুবনপুর যাব। সে তো এখনো অনেক দূর, তাও 2 ঘন্টা লাগবে। হ্যাঁ দাদা, এইদিকে আমরা নতুন গাড়ি নিয়ে আসছি, কোনো শর্টকাট রাস্তাও জানা নেই। তোমার কি কোনো শর্টকাট রাস্তা জানা আছে? তা আছে, শিমুলডাঙ্গার জঙ্গলের ভিতর দিয়ে যদি যাও তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাই নাকি? খুব উপকার করলে আমাদের। তবে ওই রাস্তা দিয়ে রাতের বেলা কোনো গাড়ি যায় না, কারণ অনেকে ভূতের পাল্লায় পড়ে প্রাণ হারিয়েছে। আমাদের ওসবের ভয় নেই, তুমি রাস্তাটা কোন দিকে একটু বলে দাও। কিছুটা দূরেই দেখবে ডান দিকে একটা রাস্তা বেঁকে গেছে, ওটাই শিমুলডাঙ্গার জঙ্গলের রাস্তা। অনেক ধন্যবাদ দাদা। তবে সাবধানে যেও, রাস্তার মাঝে গাড়ি থেকে কোথাও নেমো না। এরপর আমরা খাবারের টাকা মিটিয়ে ট্রাক নিয়ে বেরিয়ে পড়ি। কিছুটা যাবার পর দেখি ডান দিকে একটা রাস্তা নেমে গেছে। ওটাই মনে হচ্ছে শিমুলডাঙ্গার জঙ্গলের রাস্তা। চল ওই দিকেই যাওয়া যাক, রাস্তাটাও চিনে রাখা যাবে। তারপর আমরা গাড়ি নিয়ে সেই দিকে রওনা দিলাম। চারিদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রাত তখন প্রায় 11:30 হবে। আমরা গল্প করতে করতে ট্রাক নিয়ে এগিয়ে যেতে লাগলাম। একদম শুনশান রাস্তা, একটাও গাড়ি নেই, শুধু আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি ভাই, এই রাস্তাটা বড্ড নিরিবিলি, একটা গাড়িও দেখলাম না। হ্যাঁ, লোকটা তো আগেই বলল কেউ নাকি রাতে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় না, ভূতের ভয়ে। তখন প্রায় আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। রাত তখন 12টা। হঠাৎই কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল কেন রে? এমন তো হবার কথা নয়। বেশ কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই স্টার্ট নিল না। না, ইঞ্জিনে কিছু হলো নাকি দেখতে হবে, চল। কিন্তু ধাবার ওই লোকটা বলেছিল গাড়ি থেকে যেন না নামি। আরে ধুর, তুইও না, ওসব কথা বাদ দে। আজাতে নামার ইচ্ছা ছিল না, কিন্তু আমার কথাই শেষে নামতে হলো। ট্রাক থেকে নামতেই একটা শীতল হাওয়া আমাদের শরীর স্পর্শ করে চলে গেল। আজাদ, তুই বনেটটা খুলে দেখ সব ঠিক আছে নাকি, আমি একটু হালকা হয়ে নিচ্ছি। আজাদ গাড়ির সামনে চলে গেল, আর আমি রাস্তার পাশেই হালকা হতে শুরু করলাম। সামনে তাকিয়ে দেখি শুধু জঙ্গল আর জঙ্গল। এত বড় জঙ্গলের মাঝে শুধু আমরা। কোনো গাড়ি নেই, মানুষ নেই, কেউ নেই। তখনই দূর থেকে কোনো মেয়ের কান্না ভেসে এলো।
শুনেই চমকে উঠলাম। কি ব্যাপার, এই গভীর জঙ্গলের মাঝখানে মেয়ে মানুষের কান্না ভেসে আসছে কেন? এখানে তো কেউ থাকে না। তাহলে কেউ কি বিপদে পড়েছে? আজাদও একবার গাড়ির ভিতরে তাকায়, দেখে ভিতরের সিটে একটা মেয়ে বসে আছে। হ্যাঁ, ভালো করে তাকাতেই দেখে কেউ নেই। না, কেউ তো নেই। ভাইকে বললে আবার হাসবে। ভয়ের জন্য ভুলভাল কী সব দেখছি। আজাদ আমার কাছে আসে। ভাই, ইঞ্জিন তো ঠিকই আছে, তবে রেডিয়েটারে পানি নেই। ও আজাদ, গাড়ির ভিতর বোতলে পানি আছে, দেখ। তাড়াহুড়োতে পানি ভর্তি ভুলে গেছি, কিন্তু তুমি ওই দিকে তাকিয়ে কি দেখছো? তুই বোতলটা নিয়ে আয়। চল সামনে এগিয়ে দেখি কোনো পুকুর বা জলাশয় পাওয়া যায় নাকি, তারপর বলছি। আজাদ বোতলটা নিয়ে আসতেই আমরা জঙ্গলের ভিতর দিকে এগিয়ে যেতে লাগলাম। বুঝলি আজাদ, যখন হালকা হচ্ছিলাম তখন এই সামনের দিক থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি বলছো? কান্নার আওয়াজ? এই গভীর জঙ্গলের ভিতর? কিন্তু এখানে তো কেউ থাকে না। সেটাই তো। ব্যাপারটা ভালো ঠেকছে না। চলো আমরা গাড়িতে ফিরে যাই। আরে অত ভয় পাস না তো, চল আর একটু এগিয়ে দেখি। তারা আরও কিছুটা এগিয়ে যায়। সামনেই একটা বড় জলাশয় দেখতে পাই। তুই পানিটা ভরে নে। আজাদ বোতলে পানি ভরতে থাকে। আমি চারিদিক তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটু দূরে একটা গাছের নিচে চোখ পড়তেই আমি স্থির হয়ে যাই। দেখি একটা মেয়ে উল্টো দিকে মুখ করে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবারে কান্নার আওয়াজটা আজাদও শুনতে পায়। সে তাড়াতাড়ি আমার কাছে আসে। ভাই, কার কান্নার আওয়াজ ওটা? ওই দেখ আজাদ, গাছের গোড়ায় একটা মেয়ে বসে আছে, ওই কাঁদছে। আমার মনে হয় এটা কোনো মেয়ে নয়, নিশ্চয়ই কোনো ভূত প্রেত। না হলে এই গভীর জঙ্গলে এত রাতে কি করবে? কিন্তু সত্যি যদি কোনো মেয়ে হয়? না ভাই, চলো তাড়াতাড়ি গাড়িতে যাই। দাঁড়া, আমি দেখে আসি। না, যেও না ভাই। ততক্ষণে আমি এগিয়ে গেছি। মেয়েটার পিছনে গিয়ে বললাম, কে তুমি? এই গভীর জঙ্গলে এখানে একা বসে বসে কাঁদছো কেন? মেয়েটার কান্না বন্ধ হয়ে যায়। মেয়েটা ধীরে ধীরে পেছন দিকে ঘুরে। আমাকে বাঁচান, কয়েকজন ডাকাত আমার গাড়ি দাঁড় করাই। তারপর আমার সর্বনাশ করতে চাইলে আমি এই জঙ্গলের ভিতর দিয়ে চলে আসি। এখন আমি বুঝতে পারছি না কোথায় যাব, কোন দিকে রাস্তা। না না, আপনার ভয় নেই, আমাদের সাথে আসুন, আমরা আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেব। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আসুন। চল আজাদ, দেখলি তো তুই খামোকা ভয় করছিলি। চল এবার গাড়িতে চল। তারপর আমরা গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার বাড়ি কোথায় বলুন তো, আমরা আপনাকে তাহলে সেখানেই নামিয়ে দেব। কিন্তু কোনো উত্তর আসে না। পিছনে তাকাতেই দেখি মেয়েটি কোথাও নেই। হে কি, মেয়েটা কোথায় গেল? তাই তো, পরিস্থিতি ভালো ঠেকছে না ভাই।
আচ্ছা, মুশকিল তো। এরই মধ্যে মেয়েটা হাওয়া হয়ে গেল। চারিদিকে টর্চ মারতেই দেখি একটা গাছের নিচে মেয়েটা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওই তো ওখানে দাঁড়িয়ে। মাথায় কি গন্ডগোল আছে নাকি বলতো? এই যে শুনছেন, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন তাড়াতাড়ি, এই জঙ্গলটা খুব একটা ভালো নয়। তখনই মেয়েটা আমাদের দিকে ঘুরে দাঁড়ায়। তখন ওর ভয়ঙ্কর রূপ দেখে আমরা ভয়ে আঁতকে উঠি। এ কি রে? কে এটা? এ তো কোনো মানুষ নয়। তবে কি? আমি আগেই বলেছিলাম আর রক্ষে নেই, তাড়াতাড়ি চলো। ভয়ে আমরা গাড়ির দিকে ছুটতে আরম্ভ করলাম। পিছনে সেই অশরীরীটাও ছুটে আসছে। কেউ তোদের বাঁচাতে আসবে না। এই জঙ্গলে যে দাঁড়িয়েছে সেই আমার শিকার হয়েছে। ছোট ছোট আজাদ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে গাড়ির ভিতর যেতে হবে। ওখানে পবিত্র জমজমের পানি আছে, ও আমাদের কিছুই করতে পারবে না। ভাই, আমার হাত পা অবশ হয়ে আসছে, আমাকে বাঁচাও। ভয় করিস না, ছোট ছোট আজাদ, আরো জোরে ছোট। আমি কোনো রকমে ট্রাকে উঠে পড়ি, কিন্তু আজাদ উঠতে যাবে তখনই সেই অশরীরীটা আজাদের পা টেনে ধরে। বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। আমি মরতে চাই না। প্রথমে তোকে শেষ করব, তারপরে ওকে শেষ করব। আজাদের পা ধরে টানতে টানতে রাস্তার মাঝে নিয়ে আসে, ঠিক আমাদের ট্রাকের সামনে। তারপর সে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি কি করব বুঝতে পারছি না। না, যে করেই হোক এই অশরীরীর হাত থেকে আজাদকে বাঁচাতেই হবে। আমি তাড়াতাড়ি বোতলে রাখা পবিত্র জমজমের পানিটা নিয়ে গাড়ি থেকে নেমে আসি। ততক্ষণে সেই অশরীরীটা বিশাল রূপ ধারণ করেছে। আজাদের গলাটা ধরে শূন্যে তুলে ধরেছে। আজাদও বাঁচার জন্য ছটফট করছে। বাঁচাও, আমি মরে যাচ্ছি ভাই, আমাকে বাঁচাও। ও কি বাঁচাবে তোকে? তারপর ওকেও মরতে হবে। কেউ আমার থেকে বাঁচতে পারবে না। আজ তোরাও আমার হাতে মরবি। তুই ভয় করিস না আজাদ, আমি আসছি। আমি তাড়াতাড়ি বোতল থেকে পবিত্র জমজমের পানি নিয়ে ওই অশরীরীর গায়ে ছিটিয়ে দিই। এটা কি রে? জ্বলে যাচ্ছে আমার শরীর, জ্বলে যাচ্ছে। সে আজাদকে ছেড়ে দেয়। আজাদ মাটিতে পড়ে যায়। আরও একটু পানি নিয়ে ওর গায়ে ছিটিয়ে দিই। অসহ্য লাগছে, সহ্য করতে পারছি না আমি। যা যা, আজ তোরা বেঁচে গেলি, না হলে আজই তোদের শেষ দিন ছিল। সহ্য করতে পারছি না আমি। তারপর অদৃশ্য হয়ে যায় সেই অশরীরী। আমি তাড়াতাড়ি আজাদের চোখে মুখে পবিত্র জমজমের পানি ছিটিয়ে দিই। আজাদের জ্ঞান ফিরে আসে। খুব বেঁচে গেছি, আর এখানে নয়। চলো তাড়াতাড়ি পালাই চলো।
তারপর আমরা ইঞ্জিনে পানি দিয়ে স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট নিয়ে নেয়। আর তাড়াতাড়ি আমরা সেখান থেকে গাড়ি নিয়ে গন্তব্যের দিকে রওনা দিই। লুকিং গ্লাসে দেখি সেই অশরীরীটা পিছনে দাঁড়িয়ে। কোনো রকমে আমরা জঙ্গলটা পার হই। যাবার পর একটা ধাবাতে গাড়ি দাঁড় করাই। নিচে নেমে আসতেই ধাবার মালিক আমাদের বিধ্বস্ত শরীর দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তোমাদের কি কোনো বিপদ হয়েছে? তখন আমি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তোমাদের তো খুব সাহস। এই রাতের বেলা ওই রাস্তা দিয়ে ভুলেও কেউ যায় না, আর তোমরা ওই রাস্তা থেকেই ফিরছো। কিন্তু এর পেছনে কি রহস্য? অনেক বছর আগে একটা মেয়ে ওই রাস্তা দিয়ে রাতের বেলা বাড়ি ফিরছিল, কিন্তু কোনো কারণবশত তার গাড়িটা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর একটা ট্রাক আসতেই সে লিফট চায়, কিন্তু সেই ট্রাকের ড্রাইভার আর খালাসি তাকে লিফট না দিয়ে তার সর্বনাশ করে। এরপর তাকে মেরে ওই জঙ্গলেই পুঁতে দেয়। তারপর থেকে ওই রাস্তা দিয়ে রাতের বেলা যেই যায় সেই ওর শিকার হয়। খুব কম জনই ওর হাত থেকে বেঁচে বাড়ি ফিরেছে। আমরা অবাক হয়ে তার কথা শুনছিলাম। মেয়েটার জন্য কষ্ট হলো, কিন্তু কী বার করব? একটা ভয়ঙ্কর অলৌকিক স্মৃতি নিয়ে আমরা গন্তব্যের দিকে গাড়ি নিয়ে এগিয়ে গেলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।